আজকে কিছু বলছি যেটা কিং অফ দ্য বলিউড। কিং বলতে একজনকে বোঝায়, সে হচ্ছে শাহরুখ খান। এসআরকে ইজ এ কিং অফ বলিউড। কারণ আমি বলছি না, এটা ওয়ার্ল্ড নিউজ বলছে, ওয়ার্ল্ড, আর সবাই পছন্দ করে তাই বলছে। এসআরকে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এসআরকে ইজ এ মোস্ট ফেমাস গাই। টম ক্রুজের পরেই আমাদের ইন্ডিয়ার মধ্যে শাহরুখ খান যারা নাম আসে। 1 নম্বর কমিউনিকেশান স্কিল শাহরুখ খানের একটু বেশি আছে, যে কোনো মোটিভেশন স্পিকারের থেকে বেটার। কারণ ওরা তো জাস্ট জ্ঞান দেয়, আর ইনি হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স, যে কারণে আমাদের গোটা ইন্ডিয়া ছাড়াও ইন্ডিয়ার বাইরেও অনেক লোকই পছন্দ করে। যে কোনো লোকের সাথেই কানেক্ট করতে সুবিধে হয়, আর নিজেকে অন্যজনের সাথে তার মাইন্ডে ঢুকতে অনেকটা হেল্প করে। আর ওয়ার্ম টাইপের ইন সেন্স অফ হিউমারের নিয়ে তো কথা হবে না, বিকজ শাহরুখ খান অন্য কাউকে নিয়ে টুল করে না, বিকজ সে নিজেকে নিয়ে বেশি টুল করতে পছন্দ করে। এই এবিলিটিটা আমরা সবাই ডেভেলপ করতে পারি না। আর শাহরুখ খানের সে নিজেকে জানে যে আমি কি করতে চাই। তার মাইন্ডের মধ্যে কন্ট্রোল আর কথাবার্তার মধ্যে কন্ট্রোল ডিফারেন্ট লেভেলে নিয়ে যায়। হিউমিলিটি, শাহরুখ খান যে রিচ সেলিব্রিটির মধ্যে পড়ে, বাট সে প্রচুর পরিমাণে ডাউন টু আর্থ টাইপের। তার ড্রেসিং সেন্স দেখলে বোঝা যায়। আর লোকের সাথে ব্যবহার বলো, যে কোনো ব্যক্তির সাথেই মানে ডাউন টু আর্থ টাইপের ব্যবহার করে। আর ডোনেশনও প্রচুর করে। অনেক ক্যাম্পেইন আছে, বাট এই ক্যাম্পেইনগুলো মানে শো আপ করে না। নম্বর 5, পজিটিভ মাইন্ডসেট। শাহরুখ খান এসে পজিটিভ মাইন্ডসেট রাখে, আর যে কারণে ওকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা হেল্প করে। যে কোনো চ্যালেঞ্জকে সলিউশন হিসাবে দেখে, যে কোনো পরিস্থিতিতে সেটাকেও নিজের হাতে নেওয়ার চেষ্টা করে। অ্যাডাপ্টেবিলিটি একটা স্কিল যেটা আমরা চাইলে ডেভেলপ করতে পারি না। এই অ্যাডাপ্টেবিলিটি যেই টাইপের হচ্ছে, যেমন আমরা যে যাকে পছন্দ করি না তাকে আমরা ফ্রেন্ড সার্কেলেও নিতে যাই না, বাট শাহরুখ খান এসে ডিফারেন্ট। যে পছন্দ করে, যে যেরকমই হোক ঠিক তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আরও কিছু জিনিস এগুলো অ্যাডাপ্টেবিলিটির মধ্যে পড়ে, যেমন ট্রেন্ডস আর টেকনোলজি। এগুলো শাহরুখ খানের মধ্যেই ভাই বোন আছে, যে কারণে নেক্সট লেভেলে নিয়ে যায় ওনাকে। যে কোনো জিনিস শিখতে পছন্দ করেন। নাম্বার 7, হার্ডওয়ার্ক। আমরা সবাই জানি শাহরুখ খান কোন স্ট্রাগল লাইফ অনেক ডিফিকাল্ট থেকে আজ ওই জায়গায় গেছে, যেখানে যে ওই বয়সে এখনও রিটায়ার্ড হয়ে যায় অনেকেই, বাট উনি এখনও কাজ করে চলেছে। আবার হিরো রোল। নম্বর 8, কনফিডেন্স। তো বলে লাভ নেই, কনফিডেন্স লেভেল তো কনফিডেন্সই হচ্ছে সব কিছুর জন্য দরকার। যে কোনো কনফিডেন্স না থাকলে আজ উনি এই জায়গায় যেতেই পারতেন না। সো কনফিডেন্সটা ওনার মধ্যে ভাই বোন আছে। ওয়েল রিড। নাম্বার 9, এখন ম্যাক্সিমাম টাইম লাইব্রেরিতে থাকতে পছন্দ করেন এবং যে কোনো বই ঘন্টার পর ঘন্টা পড়েন। সেলফ হেল্প। নাম্বার 10 ইজ এ স্টাইল। ক্লাসিক একটা স্টাইল দেয় বেশিরভাগই, মানে সবাই ট্রেন্ডের সাথে যেমন পছন্দ করে, ওই রংচঙে জামা প্যান্ট, উনি ক্লাসিক টাইপের একটু বেশি পছন্দ করেন, যেই কারণে আজও ওনাকে একটা আলাদা রেসপেক্টের চোখে সবাই দেখে। এই জন্য কোনো বলিউডের অন্ধভক্ত নয়। এটা জাস্ট শাহরুখ খানের থেকে এবং অন্য সেলিব্রিটি থেকে যা শেখার সেগুলো আমি শেখার চেষ্টা করছি। যেগুলো আমার ছোট্ট কিছু যদি হেল্প হয়, সেই জন্য আমি শেখার চেষ্টা করছি।